আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্নার মেনুতে কি আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা। আজকে প্রথমত দেখাতে যাচ্ছি এটা মেয়ের জন্য হচ্ছে রান্না মুরগি, আর পাশাপাশি আমাদের জন্য আছে শাক, তারপরে আছে চিংড়ি মাছ দিয়ে এই শাকটাকে রান্না করব, আর এটা আছে কচুর ফুল, তারপরে হচ্ছে ভাত, আর তারপরেও আছে ডাল। এরকম আয়োজন। শুধু মেয়ে মুরগি খাবে তা নয়, আমরাও খাই সাথে। তবে আমাদের শাকসবজিটাই অনেক বেশি প্রিয়। আমি কিন্তু অনেক আগে ঢাকা গিয়েছিলাম। ঢাকা আমার সাহেবের সাথে একটা হোটেলে ভাত খাওয়ার জন্য বসেছিলাম। তখন হোটেল বলতে তার অফিসের একটা রুমে ছিলাম। সে হোটেল থেকে ভাত নিয়ে আসছে, ওই অফিসের যারা খাওয়া দাওয়া করে ওদের ডাইনিংয়ে বসে খাচ্ছিলাম ভাত, আমি আমার ছেলে মেয়ে সহ। আর ওখানে কিন্তু কচুর শাকের ভর্তা প্লাস হেলিঞ্চার শাকের ভর্তা, আলুর ভর্তা, এরকম কয়েক আইটেমের ভর্তা এনেছিল। কী যে খেতে মজা লাগছিল। আর অথচ আমার বাসার আঙিনার আশেপাশে এত কচু গাছ, যেটা আমি রান্নাঘরের জানালা দিয়ে ভিডিওতে ধরছি বন্ধুরা। এই শাকটাতে কিন্তু চোখের পাওয়ার এত ভালো। ঢাকাতে কিন্তু এটা অ্যাভেলেবেল, সবাই কিনে খায়। অল্প একটু ভর্তা কত দামি, অথচ আমরা গ্রামে লোকালি এরকম শাক খেতে পারি সুন্দর মজা করে। এর ফুলটাও খাওয়া যায়, তাই আমি এর গাছ থেকে কিছুটা ফুল নিয়ে আসছি। এই ফুলটা প্রথমত পানি দিয়ে লবণ দিয়ে তারপরে সিদ্ধ করতে আছি। তারপরে কিন্তু আমি এখানে এই যে আস্তে আস্তে গোটা গোটা কয়টা রসুন অ্যাড করব, আর কাঁচামরিচ অ্যাড করব। এখানে রসুন কাঁচামরিচ সবগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি পরে এটা আমি চিংড়ি মাছ দিয়ে বাগা দেব। এরকম করে শাক সবজি যদি মাঝে মাঝে খাওয়া যায়, বিশেষ করে এই কচুর শাকটা, কচুর ফুলটা, তাহলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রক্তের শূন্যতা পূরণ হবে, প্লাস চোখের দৃষ্টির জন্য ভালো হবে। এরকম আমরা খেতে পারি। আসলে আমরা মাছ মাংসের প্রতি জোর দিই বাচ্চাদের প্রতি। ছোটোবেলা থেকে কিন্তু বাচ্চাদের মুখের ভিতরে দিয়ে দেওয়া উচিত, তারপরে কিন্তু ওরা বড় হলে খাবে। আমাদের ভুলের জন্য ওরা কিন্তু খেতেছে না, তাই প্রতিদিনই থাকতে হয় রান্নার পাশাপাশি মুরগি। কি যে কঠিন কাজ, তাই না? মুরগি মাছ মাংস থাকবে সবার জন্য ভালো। তারপরও নিত্য প্রয়োজন সবসময় শাক সবজি এগুলো খেতে হবে, স্বাস্থ্যের জন্য খুবই খুবই প্রয়োজনীয়। এটা ডাক্তারি টিপসের মতে। আসলে আমি ডাক্তারও না, কবিরাজও না, আমার কথাগুলোতে মাইন্ড করো না। তারপরও আমি আমার মন থেকে বলেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা। ভিডিওটা লং হয়ে যাচ্ছে হয়তো, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আসলে আমাদের এই যে আনাচে কানাচে যে রকম কলমি শাক, তারপরে এই যে কচুরলতি, কচুর ফুল, হেলিঞ্চার শাক, এই পাশাপাশি পুঁই শাক, এগুলো আমরা আনাচে কানাচে পেয়ে থাকি, এমনিতে হয়ে থাকে অনেক সময়। তাহলে বুঝো তো বন্ধুরা, আমরা অলসতার জন্য কিন্তু আমরা খেতেছি না। আমরা শুধু এই বাজার থেকে কিনে কিনে খাচ্ছি, বা শহরে গেলে এরকম হোটেলে খেয়ে কি মজা বাহা বাহা করে খাই টাকা দিয়ে। বাসা আসলে ধারেও যাই না এগুলো রান্নার জন্য। প্রত্যেকে আমরা কচুর শাক, কচুর লতি, কচুর ফুল আমরা এভাবে ভালো করে সিদ্ধ করে তারপরে বাগা দিব তোলে চিংড়ি মাছ দিয়ে, অথবা লবণ দেন না ইলিশ মাছ দিয়ে। এমনিতে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের খাদ্যের তালিকা আমরা এটা রাখতে পারি পুষ্টি হিসাবে, যেমন দিক দিয়ে আগানো, রক্তশূন্যতাও পূরণ করবে, আর চোখের দৃষ্টির জন্য বয়স্কদের খুবই ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে ফলো করে বন্ধু হিসাবে তোমাদের মাঝে রাখতে পারো আমাকে, আর শেয়ার করে দিও বন্ধুরা। আমার এই ভিডিওটা অন্যদের মাঝে চলে যাবে প্লিজ। যখন আমি আসছি পেজে, আমি কিন্তু যাদের ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট ফলো করি এবং শেয়ার করি, প্রয়োজনে যেটা ভালো মনে করি সেটা। অবশ্য জোরের কিছু নাই এখানে, বাট যাদের ভিডিও খুবই মনোভূত প্রয়োজন শেয়ার করা, সেটাই তো শেয়ার করতে হয়, তাই তো? আমরা কিন্তু অল্প একটু ভিডিও দেখে লাইক কমেন্ট করলে এতে দুজনের পেজের জন্যই সমস্যা হবে। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা আমার পাশে থাকবা বন্ধু হয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।